হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছিলাম সুজুকির সার্ভিস সেন্টারে। আমি নতুন বাইক নিয়েছি, আপনারা তো সবাই জানেন। তো আমাকে বাইক নেওয়ার সময় বলে দিয়েছিল যে প্রথম 300 কিলোমিটার চালানোর পর একটা মোবিল ট্রেন দিতে। তো আমি মোবিল ট্রেন দিতে এবং কিছু তথ্য জানার জন্য সুজুকির সার্ভিস সেন্টারে আসছিলাম। তো এখন হচ্ছে আমি সুজুকির সার্ভিস সেন্টার থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার বাসা হচ্ছে গাজীপুর চৌরাস্তার আশেপাশেই। আর এই যে এই রাস্তাটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। আমার হাতের ডান পাশে যেই ফ্লাইওভার ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যেই গাড়িগুলা যাতায়াত করবে তারা হচ্ছে ডিরেক্ট এই ফ্লাইওভার ধরে গাজীপুর চৌরাস্তা ক্রস করে ফেলতে পারবে আর কি। মানে গাজীপুর চৌরাস্তা নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে ক্রস করে ফেলতে পারবে। তো আমি সুজুকির বাইক নিয়েছি, জিগজার এফআই ডিস্ক। এবিএসটা নেই নাই, কারণ একটা এবিএসের জন্য এই যে দেখুন রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার যে একটা দৃশ্য, যেটা বাংলাদেশে খুবই কমন। মানে তাদের জন্য মনে হয় যে রাস্তায় গাড়ি চালানো আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। হঠাৎ করে দেখবেন সামনে দৌড় দিয়ে চলে আসছে, তখন ইনস্ট্যান্ট ব্রেক করতে হবে। অনেকে তো এই সময় ব্রেক করে পড়ে যায় অথবা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় আর কি। তো আমাদের সকলের উচিত রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা, অথবা গাড়ি যখন খালি থাকবে, মানে রাস্তাটা যখন খালি থাকবে তখন রাস্তা পার হওয়া বা দেখে শুনে রাস্তা পার হওয়া। তো যেটা বলতেছিলাম, তো সুজুকির বাইক নিয়েছি আমি। তো আপনারা তো সবাই জানেন, বাইকে আসলে শুধু বাইক কিনলেই হয় না, বাইক অনেক ভালোভাবে মেনটেন করতে হয়। আসলে একটা বাইকের মূল জিনিসটাই হচ্ছে বাইকের ইঞ্জিন। ও আচ্ছা, এই যে এখন আমি যেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ঢাকা বিআরটি না, সরি, ওই যে বিআরটি এমআরটি পাস যেটা ছিল আর কি। এমআরটি তো মনে হয় মেট্রো রেল, আর বিআরটি লাইন যেটা ছিল আর কি, মানে ওই এয়ারপোর্ট থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত যেই রাস্তাটা হওয়ার কথা ছিল তারই একটা অংশ, যেটা হচ্ছে 10-12 বছর যাবৎ, মানে এক যুগ পার হয়ে গেছে, কিন্তু এখনও এই প্রকল্পটি শেষ করতে পারে নাই আর কি। প্রকল্পের মেয়াদ নাকি শুনলাম 3 দফায় বৃদ্ধি পেয়েছে। তো এক দফার যেই টাকা ছিল এটা তো কবেই শেষ, এখন আরও 2 দফা 3 দফা করে বাড়াইছে, তাও প্রকল্পটা শেষ করতে পারতেছে না। আর এই প্রকল্পেতে তো অনেক ভুল, মানে বাংলাদেশে তো এগুলাই হবে, দুর্নীতির একটা আখড়া। যখন যেই সরকারি আসবে তখনই তারা ওইভাবেই, মানে আগের সরকার যেভাবে দেশটাকে দখল কইরা সবাইকে শোষণ নিপীড়ন কইরা চলছে, এই নতুন যে সরকার আসবে ওরাও ঠিক সেই পথেই চলবে, অলরেডি চলতেছে। এখনও তো সরকার আসে নাই, বাট যারা আসবে ওরা এভাবেই চলবে, এগুলো আমাদের জানা আছে। বাঙালি জীবনে শুধরাবে না। আর নয়তো রাস্তার পাশে এইভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা, একটা হাইওয়ের মাঝখানে, এটা আসলে একটা সিটির মধ্যে কতটা যৌক্তিক বা কতটা সুন্দর। আর যারা এইসব ময়লার পাশ দিয়ে যাচ্ছেন তারা তো জানেনি কত কী রকম দুর্গন্ধ, মানে চলাফেরা একটা আসলে মুশকিল। বাংলাদেশ কবে নাগাদ শুধরাবে বা ভালো হবে, বা আমরা কবে সভ্য জাতি হব, এটা আমরা আসলে কেউই জানি না। ও মনে হয় না এটা কখনো পসিবল। বাংলাদেশের পক্ষে এটা আসলে পসিবল না, কারণ বাংলাদেশে তো হাইব্রিড জাতি বসবাস করে। তো এক একজন ভালো, এক একজনের মনের ভিতরে ভালো চিন্তাধারা থাকলেও আরেকজনের মনের ভিতরে থাকে না। আর আমাদের সবচেয়ে কমন যেই দোষটা হচ্ছে যে সকলেই তো এরকম করতেছে, দুর্নীতি করতেছে বা অনিয়ম করতেছে, তাহলে আমি কেন একলা কইরা কী হবে, বা আমি একলা ঠিক হয়ে গেলেই বা কী হবে, এটা আসলে ভুল। সবাই সবার জায়গা থেকে যদি নিজে এইভাবে ঠিক হয়ে যেত, তাহলে আস্তে আস্তে অবশ্য এত মানুষ সকলেই ঠিক হইতে পারতো। আর একটা বড় ব্যাপার হচ্ছে, একটা জাতি তখনই সভ্য হবে যখন জাতির অধিকাংশ জনগণ, মানে দেশে মোট যত জনগণ থাকবে তার মধ্যে অধিকাংশ জনগণ, 100%-এর মধ্যে যদি 95% পিপল যদি শিক্ষিত হইতে পারতো, অ্যাটলিস্ট হাই স্কুল পর্যন্ত জ্ঞান থাকতো, তাহলে হচ্ছে দেশটা অনেক দূরে আগেই যেতে পারতো আর কি। তো এই ছিল। আচ্ছা, বাংলাদেশ নিয়ে আর কথা না বলি। তো আমি হচ্ছে বাইকটা নিয়েছি 1 মাস হয়েছে। তো আমি 300 কিলোমিটারের মাথায় আমি একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিছি। তারপর আমাকে বলে দিছে যে পরবর্তী 500 কিলোমিটার পরে আরেকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, তারপরে 500, তারপরে 700, 2000-এর ভিতরে 4টা ইঞ্জিন অয়েল ড্রেন দিতে বলেছে আর কি। তো আমি চেষ্টা করতেছি যে তাদের এই দিক নির্দেশনাটা মেনে চলতে, কারণ একটা বাইকের মেন জিনিসটা হচ্ছে বাইকের ইঞ্জিন। তো ইঞ্জিনটা ভালো রাখতে পারলে আসলে বাইক চালাইয়া মজা, আর অনেক দিন ভালো একটা সার্ভিস আপনারা পাবেন এবং
মাইলেজও ভালো পাবেন। এই ছিল আজকে আমার ভিডিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।